অনেক বড় একটা সুসংবাদ রয়েছে আপনাদের জন্য। সেটা হলো আমাদের ওবায়দুল কাদের চৌধুরী, যার ডাক নাম হলো কাউয়া কাদের। আমাদের শ্রদ্ধেয় ওবায়দুল কাদের চৌধুরী, যার ডাক নাম হলো কাউয়া কাদের। তো তার সন্ধান পাওয়া গেছে, তো বেশ কিছুদিন না আসলে গত 6-7 মাস ধরে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছিল তাকে নিয়ে, মানে ব্যাপক অনুসন্ধান হচ্ছিল তারা নিয়ে, যে আর কাউরে পাই আর না পাই কিন্তু ওবায়দুল কাদেরকে পেতেই হবে, ওবায়দুল কাদের সাহেবকে পেতে হবে। তো শেষ পর্যন্ত আমাদের এই হজরত ওবায়দুল কাদের সাহেবকে পাওয়া গেছে এবং সে বলে বাংলাদেশি রয়েছে। তো এখন ভাই যার তার কথা তো বিশ্বাস করা যায় না। আজকাল ইউটিউব ফেসবুকে আসলে ভাই মনটাই খারাপ হয়ে যায়, বুঝছেন, কার কথা সত্যি কার কথা মিথ্যা। ভাই এটা বোঝা খুবই কঠিন কাজ। না বিশ্বাস করা যায় ইলেকট্রনিক্স মিডিয়াওয়ালাদের, না বিশ্বাস করা যায় প্রিন্ট মিডিয়াওয়ালাদের। সেদিন দেখি জনকণ্ঠ পত্রিকাতে লিখতেছে যে শেখ হাসিনা বলে ওই যে ধূমপানে আসক্ত হয়ে পড়ছে, তারপর একটা ছবিও দেখলাম সেখানে। তো এই ছবি দেখে মানে আমার নিজেরও মন ভেঙে গেছে, বুঝছেন, এই ছবি দেখে হঠাৎ আমার নিজেরই মন ভেঙে গেছে। সারা রাত ঘুরতে পারেনি যে শেখ হাসিনা নানান দুশ্চিন্তায় ধূমপানে আসক্ত, মাদকাসক্ত হয়ে পড়ছে। ভিডিও নিয়ে নিউজের ক্যাপশনটা হলো এরকম। আমি তো আর নয়াদিল্লিতে গিয়ে দেখিনি শেখ হাসিনা আসলে মাদকাসক্ত কিনা, উনি কি ডাল ভাত খায়, পান খায় না সিগারেট মদ খায়, এগুলি তো আমি জানি না, দেখিনি। তো এটা তো জানার জন্য আমাদের পত্রপত্রিকার উপরই নির্ভর করতে হয়। তো এখন পরে যেদিন কাহিনীটা আমি শুনলাম সন্ধ্যাবেলা সারা রাত ঘুমোতে পারিনি চিন্তায়, পরের দিন সকালে দেখি এটা বলে ফেক নিউজ। এই জনকণ্ঠের ফেক নিউজ। আবার অন্যান্য পত্রপত্রিকারা লিখতেছে যে দেখো এটা ভাই ফেক নিউজ, এবং জনকণ্ঠরা বলছে যে ভাই আমি নিউজ করিনি, করছে আবার হলো আরেকজনে, এবং আমার লোগো টোগো ব্যবহার করে। তো এখন এমনি যদি হয় ভাই ফেসবুক ইউটিউবে মানে খুব কঠিন হয়ে যাবে। আমরা বিরাট পেরেশানিতে আছি ভাই, কাটটা সত্যি কাটটা মিথ্যা। তো এতদিন তো জেনে আসলাম যে আমাদের এই হজরত ওবায়দুল কাদের সাহেবকে দেখা গেছে কলকাতার কোন বাজারে চা খাইতেছে বই সেখানে। তারপর শুনলাম নয়াদিল্লিতে উনি আছে, তারপর শুনলাম উনি ইউরোপে চলে গেছে, তারপর একবার শুনলাম উনি বলে সিঙ্গাপুরে আছে। তো শেষমেশ আমাদের ইলিয়াস ভাইয়া একটা খতরনাক নিউজ, তার ভেরিফাইড ফেসবুক পেজে উনি পোস্ট করেছেন কয়েক ঘন্টা আগে। সেটা লিখেছেন উনি অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি। তার মানে অত্যন্ত বিশ্বস্ত সূত্রে আমাদের ইলিয়াস ভাই জেনেছে ওবায়দুল কাদের দেশই আছেন। ভালো কথা, তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এইসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। তো গত কয়েকদিন ধরে কিন্তু এই নিউজটা আমাদের চোখের সামনে বারবার আসছিল যে বিভিন্ন সেকেন্ড লেভেলের যে ফেসবুক পেজে ইউটিউবাররা আছে, তো তারা কিন্তু এটা নিয়ে নিউজ করছে যে আমার মনে হয় যে ওবায়দুল কাদের মারাই গেছে। তো তারপরে দেখলাম আইসিইউতে ওবায়দুল কাদেরকে অক্সিজেন মাস্কে দিয়ে শুয়ে রাখছে এই সেই। তারপরে ও দেশ ছেড়ে যে পালায় যেতেছে অন্য দেশে, সেখানকার ওই একটা ছবি ফুটেজ দিয়ে তারপরে এইসব নিউজ টিউজে ছড়ালাম। তো আমাদের ইলিয়াস ভাই নিশ্চিত করছে যে না ভাই উনি দেশ ছেড়েও যায়নি, উনি মরেওনি, উনি সহি সালামতে এখন বাংলাদেশে রয়েছেন। তো বাংলাদেশে আপনারা যারা আছেন তারা এখন বাকি দায়িত্ব হলো আপনাদের খবর দেওয়ার দরকার। আমি খবর দিয়ে দিছি যে হজরত ওবায়দুল কাদের বাংলাদেশ আছে। এখন বাংলাদেশের জনগণ কি করবেন না করবেন এটা বাংলাদেশের জনগণের হাতেই ছেড়ে দিয়েছেন। তো এখন তার এই পোস্টের নিচে প্রায় 6000 মতো কমেন্ট আছে। তো আমি কিছু কমেন্ট পড়ছিলাম, তো একটা কমেন্ট পড়ে আমার খুব হাসি লাগলো। সেটা হলো আপনারা শুনেছেন যে ওবায়দুল কাদের সাহেব ওই ইসের আমলে, শেখ হাসিনার রেজিমের আমলে উনি যখন যোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান ছিলেন, মানে যোগাযোগ মন্ত্রী ছিলেন, তখন কিন্তু কোনো এক ভাষণ উনি বলেছিলেন যে আমরা কোনোদিন পালাবো না, পালাবো কোথায়, আমরা কোনোদিন পালাবো না, পালাবো কোথায়, কে লেগে পালাবো, এইসব ঝাড়িটারি আমাদের নিয়েছিলেন। তারপরে বলছে যদি পালাইতে হয় পালাম কি লেগে, আমরা যাবো হইলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাড়িতে, সেই ঠাকুরগাঁয় মিস্টার ওই ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যাবে, যে কিনা আবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নাকি জানো, আমি সঠিক জানি না। তো এই হইল ভাই কাহিনী। তো এখন এই যে কমেন্টগুলো রয়েছে, তো তারা বেশিরভাগ কমেন্টে লিখতেছে যে ঠাকুরগাঁয়ে যে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে আছে তার বাড়িতে তল্লাশি চালালেই সেখান থেকেই এই ওবায়দুল কাদের মানে আমাদের হজরত ওবায়দুল কাদের সাহেবকে খুঁজে পাওয়া যাবে। বেশিরভাগ মানুষের কমেন্ট হলো এইটা। দ্বিতীয় আরেকটা কমেন্ট আমার চোখে পড়েছে, সেটা হলো ওবায়দুল কাদের সাহেবকে খুঁজে না তাকে আবার পুনরায় তাকে খুঁজে এনে আবার পুনরায় তাকে এই যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হোক এবং তার উপদেষ্টা বানানো হোক। তো এইসব নিউজে এলো এখন সয়লাভ। তো হাসি ঠাট্টা তামাশা এগুলো সব কিছু করছে এই আমাদের ইলিয়াস ভাই, যেহেতু এই পোস্ট করেছে। তো ইলিয়াস ভাই আসলে বাংলাদেশের মানুষের সাথে ফাজলামি করার মতো পাবলিক না। বাংলাদেশের মানুষের সাথে সহজ সরল মানুষের সাথে ফাজলামি করার মতো পাবলিক ইলিয়াস ভাই না। তো কথাটা মোটামুটি 90% আমরা সত্যতা ধরতে পারি। এখন যেহেতু ইলিয়াস ভাই নিজেও নিজে চোখে গিয়ে দেখেনি, তো তারপরেও সে যে বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছে, এটা যে উনি সাহস করে এটা ওনার ওয়ালে লিখেছেন, তো 90% আমরা এটার উপরে ভরসা রাখতে পারি। 10% হলো আল্লাহ মাহবুব জানে।
থাকলে আছে, না থাকলে নাই। তো এখন ভাই উনি আছে বা নাই, এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আওয়ামী লীগের হাই প্রোফাইলড একজন পার্সন, তাই না? তো উনি যদি বাংলাদেশে থেকেই থাকেন, তাহলে তো বাংলাদেশের যে আইন প্রশাসন রয়েছে, যে ল এনফোর্সমেন্ট রয়েছে, যে এনএসআই রয়েছে, গোয়েন্দা ডিপার্টমেন্ট রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, তো তাকে খুঁজে বের করা তো ভাই খুব কঠিন কিছু না। উনি এমন এক ব্যক্তি, 10 বছরের শিশুও তাকে চিনবে। 10 বছরের একটা ন্যাংটা পোলার সামনে যদি ওনাকে ওবায়দুল কাদের সাহেবকে সামনে এনে দাঁড় করেন না, উনিও চিনবে যে আমি এর চিনি লোকাবকারে, বুঝছেন? এত জনপ্রিয় উনি ছিলেন। তো উনি লুকিয়ে থাকার পাবলিক না, লুকিয়ে থাকার সম্ভব না। তো আশেপাশে কোনো না কোনো জায়গায় তো নিশ্চয়ই আছে। তো আমাদের গোয়েন্দা বাহিনী সংস্থা যদি একটু চেষ্টা করে, তাহলে নিশ্চয়ই তাকে খুঁজে বের করতে পারবে। তো আপনাদের জন্য সুসংবাদ দিলাম, আমাদের ওবায়দুল কাদের সাহেব মরেনি, এবং দেশের মায়ায়, দেশের প্রেমে, দেশের মায়ায় দেশকে উনি আসলে সত্যিই খুব ভালোবাসতেন। উনি একজন দেশপ্রেমিক লোক। তো যার ফলে সবাই পালিয়ে টালিয়ে গেল, উনি কিন্তু পালিয়ে যাননি, উনি দেশেই রয়েছেন। এখন ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে থাকুক, ল এনফোর্সমেন্টের কারো ছত্রছয়ে থাকুক, বা ক্যান্টনমেন্টে থাকুক, বা যেখানে থাক না কেন, দোয়া করি আল্লাহর জন্য উনি সহি সালামতে থাকুক। এটা তার আমাদের ব্যাপার না, এটা হলো সরকার টু সরকারের ব্যাপার। বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইউনূস সাহেব কি ডিসিশন নেবে ওবায়দুল কাদের সাহেবের প্রতি, এখন উনি যা করার করবে। এখন আমাদের তো ভাই আমরা আর কি করতে পারি, তাই না? তো এই ছিল ভাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালাম।